অন্নপূর্ণা ভাণ্ডার অনেকে পায়নি বলে আমি সেই নিয়ে প্রতিবাদ করেছি, ভিডিও বানাই, প্রতিনিয়ত বানাবো যতদিন না প্রতি যোগ্য মহিলা পাচ্ছেন। অনেকে এটা নিয়ে রাগ করছে আমার উপরে যে আমি কেন এই প্রশ্নগুলো বারবার তুলে আনছি। আমার ফ্যামিলি কি পায়নি তার জন্য? প্রথমেই বলে রাখি, আমার ফ্যামিলি পাওয়ার যোগ্যই নয়, সত্যি কথা। কিন্তু যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, তার জন্য এই প্রতিবাদ, তার জন্য প্রতিনিয়ত এই ভিডিও আমি বানাচ্ছি। সরকারের যাতে টনক নড়ে। আমি এখানে সরকারের দোষ দেখছি এবং দেখছি না। দোষ কেন দেখছি না? তার কারণ সরকার কিন্তু সৎভাবে চাইছে প্রতি যোগ্য মহিলা যেন পান। কিন্তু সরকারের এখানে দোষ আছে, তারা যে টাকাগুলো ছাড়ছে, সে টাকা যেই অ্যাকাউন্টগুলোয় পড়ছে, তার মধ্যে যেই 100 মহিলা রয়েছেন যারা অলরেডি পাচ্ছেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা করে, তাদের মধ্যে দেখা যাচ্ছে 60% হয়তো জেনুইন, 40% যারা অযোগ্য। আবার অযোগ্য আমি এদের বলছি না যে তারা তৃণমূল করত এবং তারা বুথে বসতো, সেক্ষেত্রে অযোগ্য নয়। তাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার জিএসটি না দিয়ে থাকে, তিনি যদি কোনো চাকরিজীবী না হন, তাহলে তো অসুবিধা নেই কিছু। তিনি তৃণমূলই করুন, বিজেপিই করুন, আর যে কিছু পার্টি করুন, তিনি ভোট নাই দিন, তাও তিনি পাওয়ার যোগ্য। তবে এটাও ঠিক যে একজন মহিলা আমি চিনি, আমি ওনাকে নিয়ে বারবার বলছি ভিডিও বানাবো, কিন্তু উনি বলছেন আরেকটু দেখে নিতে, আরেকটু দেখো। এই দেখতে দেখতে ওনাদের যে ফর্ম ফিল আপ, তার বয়স হয়ে গেল প্রায় 1.5 মাসের উপরে। 1.5 মাসের উপরে বয়স হওয়ার পরেও এখনও আন্ডার ইনকোয়ারি। সেই মহিলা বিধবা বলবো না আমি, ওনার হাজবেন্ড অনেক বছর আগে ছেড়ে চলে গেছেন। ওনার বিধবা শাশুড়িকে নিয়ে থাকেন, লোকের বাড়িতেই কাজ করেন আমি বলবো। অ্যাডভেস্টাসের একটা ঘর, 1.5 খানা ঘর, একটা সামনে ছোটোই বারান্দা মতো, আর 1.5 খানা ঘর। এই মহিলা 1,500 টাকা পেত লক্ষ্মীর ভাণ্ডারে। উনি অনেক আশা করেছিলেন। উনি সামনে একটা ছোট পাঁচিল তুলেছিলেন, সেটা হচ্ছে গিয়ে একটি ব্যাংক থেকে লোন নিয়ে। উনি ভেবেছিলেন যে আমি শোধ করে দেবো আস্তে আস্তে। এখন ওনার অবস্থা নুন আনতে পান্তা ফুলের থেকেও খারাপ হয়ে গেছে। উনি একেবারেই পাচ্ছেন না কিছু করতে, অথচ এখনও আন্ডার ইনকোয়ারি। আর কথাটা কেন তুললাম, ওনার পাশের বাড়ির মহিলা এই যে ভোট গেল 2026-এ, যেখানে জিতে এলো বিজেপি, তৃণমূলের হয়ে বুথে বসেছিল, সেই মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে গেছে, অথচ তাদের দোতলা বাড়ি। এই 1.5 খানা ঘর যাদের অ্যাডভেস্টাসের বাড়ি, তার পাশের বাড়ি। এই ভিডিও আমি করব নিশ্চয়ই, যদি আর 2-1 দিনের মধ্যে এই ব্যাপারটা আর কি ক্লিয়ার না হয় যে পেলো কি পেলো না আন্ডার ইনকোয়ারিতে থাকলে। আমি করেও করতে পারছি না, যে সত্যি তো সময় দেওয়া দরকার, কিন্তু সময় কাদের দেব? এই মহিলাকে যিনি পাচ্ছেন না সত্যিই যার দরকার, নাকি সময় দেব সরকারকে, নাকি দেব আসল চিটিংবাজদের? আসল চিটিংবাজ হচ্ছে নিম্ন যে তলার বা শ্রেণীর যে মানুষগুলো আছে, তৃণমূল কংগ্রেস যাদেরকে ওই হয়তো পড়াশোনায় জানে না, কিংবা ওই একটা কথা আছে না, চিরকুটে চাকরি, সিপিএমের আমলে শুনেছিলাম, কতটা হয়েছে জানি না, কিন্তু এখানে তো টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি হয়েছে। সেই চাকরি যারা পেয়েছে, কিংবা দাদা কাকা আত্মীয় স্বজন সব চাকরি পেয়েছে, যোগ্যতা নেই, ওখানেও তো অযোগ্যদেরকেই ভরে রেখেছিল। তো অযোগ্যরা সবসময় অযোগ্যদেরই বাঁচে। তারা বা তাদের উপরে দায়িত্ব ছিল এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মগুলোকে একেবারে ঠিকঠাকভাবে কালেক্ট করা, তাকে ইনকোয়ারি করা এবং সাবমিট করা। তারা যখনই দেখেছে যে এ তো আমার সেই কাকিমার পিসি শাশুড়ির ননদের নাতি, তারা সেগুলোকে সব ভিজিট করে দিয়েছে, তারা পাওয়া শুরু করে দিয়েছে। আর যারা দেখেছে বা যাদেরকে দেখেছে যে এরা তো আমার পিসি শ্বশুরের নাতির ননদ নয়, তাদেরকে এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারিতে রেখে দিয়েছে। সরকার কি ভাবছে? আমি তো 1,20,00,000 ছেড়ে দিয়েছি টাকা এ মাসের। সরকার একেবারে ভেবে চিন্তে আনন্দে বসে আছে। অথচ সরকারের তরফ থেকে বা একেবারে উপর মহল যারা
মুখ্যমন্ত্রী হোক এবং তারপরে অর্থমন্ত্রী, যারা যারা এই বিষয়ের সঙ্গে জড়িত, মহিলা সুরক্ষা, শিশু সুরক্ষা ডিপার্টমেন্টগুলোতে যারা আছেন, তারা তো একেবারে হই হই করছে যে 1,20,00,000 মহিলাকে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার পাইয়ে দিয়েছি। কিন্তু আসলেই কি সঠিক মহিলারা পেয়েছে? আপনাদের তো দেখার সময় নেই। আপনারা শুধু ডেটা দেখছেন যে এই মহিলারা পেয়েছে, এত মহিলা পেয়েছে, এত টাকা ছাড়া হয়েছে। কিন্তু আপনারা কি জানেন ওই যে ডেটার মধ্যে কত ষড়যন্ত্র রয়েছে, কত প্যাচ পয়জার রয়েছে? এবং ওই যে যদি আপনার কথা মতোই 1,20,00,000 ছেড়ে থাকেন, সেই 1,20,00,000-র মধ্যে 20,00,000 সঠিক, 1,00,00,000 ভুলভাল, এইগুলো নিয়ে একবারও ছানবিন করেছেন? শুরু হয়েছে পুরুলিয়াতে গ্রেপ্তার, এগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সঠিকভাবে বলুন তো আপনারা কি ব্যক্তিগতভাবে কেউ এই ডেটাগুলোকে একবারও অ্যানালাইজ করেছেন? আমি বলছি আপনাদেরকে অ্যানালাইজ যদি করেন তাহলে দেখতে পারবেন প্রচুর যোগ্য মহিলা এখনও পর্যন্ত পাননি, আবার বেশ কিছু অযোগ্য মহিলা সেই টাকা নিয়ে একেবারে মন্দারমণি গিয়ে সুইমিং পুলে নেমে চুল ঠুল সমস্ত কার্ভ করেছে ওই টাকায়। না, মন্দারমণিতে 3,000 টাকা নিয়ে গেছে ওটা বলছি না, ওই চুল স্ট্রেট করেছে, কোকড়া চুল স্ট্রেট করতে গেলে নাকি 2,500-3,000 টাকা লাগে, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় সে করেছে। কিন্তু আপনি বলুন তো, দরকার ছিল না ওই মহিলার, যিনি ব্যাংক থেকে লোন নিয়ে 20-25 হাজার টাকার লোন নিয়ে যে প্রতি মাসে আমি 1,000 টাকা করে শোধ করব, সে একটা পাঁচিল তুলেছিল ঘরের আর কি উঠানে, তার দরকার ছিল না। একটা অ্যাডভেস্টার ভেঙে গিয়েছিল, সেইটা সারানোর জন্য তার পাওয়ার দরকার ছিল না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা। আপনারা শুধু যদি ভাবেন যে আমরা দিয়ে দিয়েছি, আমরা আমাদের মতো ঠিক কাজ করছি, তাহলে আবারও মমতা ব্যানার্জি যেরকম চোখ দিয়ে দেখতেন না, কান দিয়ে দেখতেন, ওনার কানে গিয়ে ফুসফুস করে কেউ কিছু বলে দিলে ওটাই উনি বিশ্বাস করে নিতেন, নিজের চোখে উনি দেখতে যেতেন না। তাহলে এখানেও তো তাই হচ্ছে, এখানেও তো দেখা যাচ্ছে যে কেউ এসে বলে দিল আমরা 1,20,00,000 মহিলাকে দিয়ে দিয়েছি, একদম জেনুইন। এবার আপনারাও বিশ্বাস করে গেলেন। আপনারা চোখ দিয়ে দেখুন আর কান দিয়ে শুনুন, কান দিয়ে দেখবেন না আর চোখ দিয়ে শুনবেন না প্লিজ। অনেক অনেক যোগ্য মহিলা এখনও পায়নি, আর যদি আপনারা না দেন তাহলে সবাইকেই একেবারে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার তার যোজনা থেকে আউট করে দিন। একেবারে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বলুন পশ্চিমবঙ্গের এই সময়ে যা অর্থনৈতিক অবস্থা, আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলে আপনারা হাত গুটিয়ে নিন। কিন্তু এটা করবেন না যে কিছু মহিলা পাবে, কিছু মহিলা পাবে না যোগ্যরা, আবার বেশ কিছু অযোগ্যরা পাবে, অযোগ্যদের আপনারা বাদও দিয়েছেন। বলছেন যে 10 লক্ষ নাকি পুরুষ সেখানে লক্ষ্মীর ভাণ্ডার পেত, 4-5 জন নাম আপনারা বলেওছেন, কিন্তু 10 লক্ষর এগেনস্টে 4-5 জন, আপনারা সেই নামগুলোকে প্লিজ প্রকাশ করুন যে এই 10 লক্ষ লোক পেতেন। আপনারা পারবেন না করতে, তার কারণ এখানেও জল মেশানো আছে। আপনাদেরকে বলে দিয়েছে, আপনারা কান দিয়ে দেখেছেন, কান দিয়ে শুনেছেন এবং কান দিয়েই দেখেছেন, চোখ দিয়ে দেখতে যাননি যে কোন কোন 10 লক্ষ লোক পেত, একবার দেখান দেখি। যারা পেত 2 নম্বরই করে, এটা তো মারাত্মক 2 নম্বরই, অ্যারেস্ট করো তো। তো 10 লক্ষ লোককে অ্যারেস্ট করলে তো জায়গা দিতে পারবেন না, জায়গা না দিতে পারলেও অ্যাটলিস্ট আমরা লিস্ট দেখতে চাই, কোন অঞ্চলে কোন জেলার কোন মানুষটি নিত, অন্তত পক্ষে স্বচ্ছতা আসবে না। প্লিজ এই নিচু শ্রেণীর যে কর্মীগুলো রয়েছে যারা এগুলোকে চালাচ্ছে আর আপনাদের কানে গিয়ে বুড়বুড় করে বলছে, আপনারা কান দিয়েই দেখে নিচ্ছেন যে আচ্ছা হয়ে গেছে, এইটা প্লিজ বন্ধ করুন। স্বচ্ছতা বজায় রাখার জন্য একেবারে সাধারণ মানুষের সঙ্গে ডিরেক্ট কানেক্ট করুন। এই মিডল ম্যানগুলো, এবার যদি পরবর্তী অন্য কোনো সরকার আসে, তারা এসে বলবে বিজেপির আমলে 15 লক্ষ ছেলেরা অন্নপূর্ণা ভাণ্ডার পেত, তখন কীরকম লাগবে? স্বচ্ছতা আনুন, স্বচ্ছতার সঙ্গে আপনারা দেখান যে এত মানুষ পাচ্ছে, এত মহিলা পাচ্ছে, এবং এই যে 10 লক্ষ পেত না তাদের নাম জারি করা হলো,
বুথে বুথে পাঠিয়ে দিন। যেখানে ভোট হয় সেখানে আপনারা বাইরে লিস্ট করে দিন যে এই বুথের এত ছেলেরা লক্ষ্মীর ভাণ্ডার পেত, তাহলে স্বচ্ছতা আসবে, তাই না? তো সেটা করুন। আর বাড়িতে বাড়িতে ভিজিট করান। আপনারা যাদেরকে রেখেছেন বা এখনো পর্যন্ত তৃণমূলের যারা ওই চটিচাটা, এখনো রয়েছে চটিচাটা, তো তারা তো যাবেই না। তারা আপনাদের রিপোর্ট পাঠাচ্ছে, আপনারা সেই রিপোর্ট দেখে একেবারে কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছেন। সমস্ত ভুল রিপোর্ট। অরিজিনাল যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না। আমি বলবো তো বারবার, ওই মহিলা যদি কালকে ওই আন্ডার ইনকোয়ারির মধ্যে থাকে, কালকে আমি মহিলার ভিডিও বানাবো। কাল রথযাত্রা হবে না, পরশুদিন শুক্রবার, হ্যাঁ, ওই দিনকে বানিয়ে আমি পোস্ট করব যে দেখুন তো এই মহিলার পাওয়া যোগ্য কিনা। তখন আপনারা বিশ্বাস করবেন। ওই একজন মহিলা নয়, এরকম হাজার হাজার মহিলা রয়েছে যারা যোগ্য হয়ে পাননি। প্লিজ ঠিক করুন জায়গাটা, এখনো সময় আছে। খারাপ তো আমাদেরও লাগছে, আপনারা যারা শুনছেন তাদেরও লাগছে। তো খারাপ লাগলে কিছু করার নেই। প্লিজ তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করুন। যেই মহিলাদেরকে কথা দিয়ে ভোটে জিতে এসছেন তাদের জন্য কথাটা রাখুন। যুব শক্তি নিয়ে আমি কোনো কথা বলছি না, শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বলছি। ওটাকে ঠিক করুন। ঠিক না করা হলে একটা মারাত্মক সমস্যা কিন্তু এর ভিতরে রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।